হ্যালো, ফারিয়া, আজকে আমরা শিখব হচ্ছে অন্তরীকরণ। অন্তরীকরণ হচ্ছে ইন্টারমিডিয়েটে ম্যাথমেটিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, যেটা তোর ফিজিক্সের জন্য লাগবে। তো ফিজিক্সের জন্য যেগুলো লাগবে সেগুলো জাস্ট পড়াবো। ম্যাথ তো তোর নাই, সেজন্য আর ম্যাথের জন্য আলাদাভাবে পড়ালাম না, বেশি পড়ালাম না। অল্পই পড়বো, খুবই সহজ কনসেপ্ট। দেখ, এই যে অন্তরীকরণ যে ব্যাপারটা, এটাকে বলে, ইংরেজিতে বলে ডিফারেন্সিয়েশন, যেটাকে আমরা লিখি হচ্ছে ডি বাই ডি এক্স, হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। আর যদি বলি ডি বাই ডি ওয়াই, তাহলে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। আর যদি বলি ডি বাই ডি থিটা, তখন কী হবে? থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ। বুঝছস? এই ধর, এখন আমি অন্তরীকরণ করব। এটাকে কীভাবে অন্তরীকরণ করব? ডি বাই ডি এক্স, এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করতেছি কোনটাকে? এই যে এক্স টু দি পাওয়ার এন কে, এটা একটা ফাংশন, এই ফাংশনকে আমরা অন্তরীকরণ করতেছি। তো অন্তরীকরণ করলে কীভাবে করবি? এই যে উপরের যে এনটা আছে না, এই এনটা হচ্ছে বাম পাশে নিয়ে আসবি, তারপর এক্সের জায়গায় এক্স লিখবি। তো উপরে পাওয়ার আকারে নিবি হচ্ছে এন মাইনাস ওয়ান। বুঝছস? ধর, তোর এটা একটা ফাংশন দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4। তো এক্স টু দি পাওয়ার 4 এর অন্তরীকরণ বের করতে হবে। তাহলে কী করবো? এক্স টু দি পাওয়ার 4 এর অন্তরীকরণ যদি বের করতে পারে, তখন কী লিখবি? প্রথমেই লিখে ফেলবি ডি বাই ডি এক্স, এরপর এটা লিখবি এক্স টু দি পাওয়ার 4। এবার দেখ, তো এর পরের লাইনে লিখবো কি? দেখ তো কি বলছে এখানে, এন উপরে যেটা ছিল, যে উপরে কি আছে? এন। তো এন এর জায়গায় এখানে আছে 4, তাহলে 4 লিখলাম, এই যে এটা এখানে লিখলাম। এরপর এরপর কি লিখছি? এক্স লিখছি, তাহলে এক্স লিখলাম। তারপর কি করছি? এখানে এন মাইনাস ওয়ান, তাহলে এন এর জায়গায় 4 মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কত? 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 3। এটা হচ্ছে যা অ্যান্সার। এক্স টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, এক্স টু দি পাওয়ার 4 এর অন্তরীকরণ মান হচ্ছে এটা 4x কিউব। আশা করি কি এটা বুঝছস। এটা শেষ। এরপর দেখ, সাইন এক্স ডি বাই ডিএক্স, অর্থাৎ সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কী হবে? কজ এক্স। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স। ধর এখানে দেওয়া আছে সাইন এক্স, তো এটাকে ডিফারেন্সিয়েশন করবে, ডি বাই ডি এক্স লিখে ফেলবি। তখন কী করবি? সাইন এক্স লিখবি, এরপর কী লিখবি? সমান সমান দিয়া আরেকটা সাইন এক্স, এটা ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন কী লিখবো? কজ এক্স। ঠিক আছে? এই যে এটা ঠিক তেমনি এখানে যে আছে তোর কজ এক্স, কজ এক্সের এটা সূত্র, এগুলো কজ এক্সের ডিফারেন্সিয়েশন কত? সাইন এক্স মাইনাস সাইন এক্স, এই যে এটা। আবার দেখ, টেন এক্সের ডিফারেন্সিয়েশন কত? সেক
স্কোয়ার এক্স। ধর এখানে 2 নম্বরটা দিয়ে একটা জিনিস দেখাই, ডি বাই ডি এক্স কজ থিটা, এখানে থিটা দিলাম, ধর যে এখানে কিন্তু আমরা থিটা দিয়ে করছি, ওয়াই দিয়েও করতে পারি, এক্স দিয়েও করতে পারি, তো এখানে যেটা দিয়ে আছে ওটা দিয়ে করতে পারছি। আবার দেখি ডি বাই ডি থিটা কোস থিটা, তো কি লিখবো মাইনাস, দেখ এখানে কি আছে, এখানে আছে হচ্ছে এখানে ছিল cos থিটা, ডি বাই ডি এক্স ইজ ইন্টু সরি ডি বাই ডি এক্স cos এক্স, ফলে কি লিখছি মাইনাস সাইন এক্স লিখছি। তো এখন আমরা কি লিখবো, মাইনাস দিয়ে দিব, মাইনাস দিব সাইন থিটা দিব, যেহেতু থিটা দেওয়া আছে। ঠিক আছে, দেখ যদি এইটাতে 4 নম্বরটাতে কি আছে, টেন এক্স দেওয়া আছে, টেন এক্স ডিফারেন্সিয়েশন sec স্কোয়ার এক্স। তো এখন আমরা কি করবো, টেন স্কোয়ার, আচ্ছা টেন এক্স, টেন থিটারটা বের করি, টেন থিটা, তো টেন থিটা ডিফারেন্সিয়েশন ডি বাই ডি থিটা ইন্টু টেন থিটা, তো কী করবো, sec স্কোয়ার এক্স আছে, sec স্কোয়ার এক্স থাকলে কী করবো, sec স্কোয়ার থিটা হবে, থিটা থাকাতে এখানে থিটা, থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, বুঝতে পারছোস? আর এটা দেখ, এগুলোর সূত্র এই যে ধর ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন এটাই থেকে যায়, এখানে যা আছে সেটাই হবে। তারপরে লন এক্সের ডিফারেন্সিয়েশন 1/x, দেখছিস? তারপরে ধর ডিফারেন্সিয়েশন করতে হবে ইউ প্লাস বিকে, ইউ প্লাস বি দুইটা ভিন্ন ভিন্ন ফাংশন, এক্সের ফাংশন। তো প্রথমে এটা লিখবি গুণ আকারে, গুণের মতো সিস্টেমটা, ধর এই অংশটা প্রথমে লিখবি ডি বাই ডি এক্স ইন্টু এই ফাংশন, এই যে ইউটা, আবার এরপর দেখ ভিএফটা লিখবি ডি বাই ডি এক্স, এই ভিএফটা দিয়ে দিবি। ঠিক আছে, এটা আসছে এখানে, এটা গেছে এখানে। এবার গুণ আকারে যদি থাকে, এটা তো যোগ আকারে ছিল, এখানে যদি গুণ আকারে থাকে ইউভি, তখন কি হবে, প্রথমে লিখবি প্রথমটা ডিফারেন্সিয়েশন ইন্টু ওই যে এটা, দেখ কি লিখলাম, ডি ইউ বাই ডি এক্স ইন্টু ভি, প্রথমে শুধু এই যে এটার জন্য লিখবি। ঠিক আছে, আর এটা এখানে লিখে দিবি, এটাতে ডিফারেন্সিয়েশনের কোনো চিহ্ন লেখা লাগবে না, আর প্লাস দিবি, প্লাস দিয়া তারপর দিবি হচ্ছে ওই যে এটা তো প্রথমে লিখেই ফেলছি এখানে, তারপর ভি এরটা এখানে লিখবি ডি ভি ডি বাই ডি এক্স ইন্টু ইউ, প্রথমে হচ্ছে এখানে আসবে, আর এটা যাবে হচ্ছে এইখানে, আর এগুলো গুণ হবে, এখানে ইউ আছে, এখানে ভি গুণ হবে, এখানে বি এর সাথে ডিফারেন্সিয়েশন হচ্ছে, আর এখানে ইউটা রেখে দিচ্ছি। এগুলো যখন অঙ্ক করবি তখন সহজে বুঝতে পারবি। যদি ইউ আর ভি ভাগ আকারে থাকে তখন কি করবি, দেখ ভি স্কোয়ার, নিচে যে ভিটা আছে ভি এর উপর স্কোয়ার দিয়ে দিবি, তারপর একটা দাগ দিবি, দাগ দিয়ে উপরে কি লিখবি, ঠিক এই যে এখানে এই যে ইউ এর ডিফারেন্সিয়েশন করবো ইন্টু এই যে নিচেরটা আবার গুণ করে দিবি। ঠিক আছে, এখানে একটা মাইনাস চিহ্ন দিব, এরপর এই যে নিচে যেটা ছিল ভি, এই ভি এর ডিফারেন্সিয়েশন করব, তারপর এই যে এখানে যে ইউটা ছিল বা এখানে ওপরে যে ইউটা ছিল সেটা এখানে দিয়ে দিই। ঠিক আছে, এটা হচ্ছে যে আজকে তোর পড়ালাম অন্তরীকরণ, খুবই সহজ, এগুলো দেখবি যে একবার পড়লেই পারবি, কঠিন কিছুই না। আর যোগ্যজীকরণ এটা পরে দেখাবো, যোগ্যজীকরণ হচ্ছে যা এটার উল্টা, ধর সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করাতে কি হয়েছে, কজ এক্স হয়েছে, ঠিক না,
সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করাতে কজ এক্স হয়েছে। আর যদি ডিফারেন্সিয়েশন মানেই তো অন্তরীকরণ, বাংলায় বলে অন্তরীকরণ আর ইংরেজিতে বলে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? তো প্রথমে 2 নম্বরটা দিয়ে একটা উদাহরণ দিই, দেখ এটাকে তুই বললি যে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে কী পেলাম? কজ এক্স। আবার যদি কজ এক্সকে ইন্টিগ্রেশন করি তখন আমরা সাইন এক্স পাবো। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স, আর কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে সাইন এক্স, উল্টা একটা উল্টা। এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে, আবার এটাকে ইন্টিগ্রেশন করলে বা যোগজীকরণ করলে এটা আসে। এগুলো সবগুলোর জন্য সত্য, ঠিক আছে?